কই কে কোথায় কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এখন সময় হচ্ছে সকাল 9টা। সকাল সকাল আজকের ব্লগিংটা শুরু করে দিয়েছি, তো চলো শুরু করা যাক। চলো সকাল সকাল দেখিয়ে দিই তোমাদের কি এনেছে। বাপরে, আমার কাজ বাড়িয়ে দিয়েছে সকালবেলায় এমনিতেই আমার কাজ হয় না, কাজ শেষ করে উঠতে পারি না। আর দেখো আজকে কি এনেছে, মাছ এনেছে, তার আবার ছোট মাছ। এই ছোট মাছ বেছে ধুয়ে পরিষ্কার করতেই আমার কাজ শেষ। আজকে কি যে করি, কালকে এনেছিল একটা বড় মাছ, যেটা সিলভার মাছ ছিল, তবুও আমার অফিস যেতে লেট হয়ে গেছিলো। আর আজকে এনেছে ছোট মাছ। দেখো আজকে আমার সেই লেট হয়ে যাবে। এই ছোট মাছ খেতে ভালো, কিন্তু বাছতে গিয়ে যে কি বিরক্তিকর একটা জিনিস, বেছে তোলাই মুশকিল। মাছগুলো কিন্তু খুব সুন্দর এনেছিল, আর এই মাছগুলো হচ্ছে খয়রা মাছ, কিন্তু একদম পচা নেই, কিচ্ছু নেই, এক শক্ত শক্ত এই মাছগুলো এনেছিল। খয়রা মাছ বেসিক্যালি একটু পেটটা নরম নরম থাকে, কিন্তু এই মাছগুলো এত সুন্দর এনেছে, একদম শক্ত শক্ত মাছ। বরফ আছে, মানে বরফে দেওয়া ছিল, বোঝাই যাচ্ছে একদম ঠান্ডা বরফ, হাত দেওয়া যাচ্ছে না। সে যাই হোক না কেন, বরফের মাছ হলেও বা অনেক মাছেই কিন্তু পেটটা নরম থাকে, মানে খয়রা মাছের সাধারণত, কিন্তু এই মাছটা খুবই ভালো ছিল। চলো তবে এবার বেছে নেওয়া যাক মাছ, বাছতে তো হবেই। চলো বেছে নেওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এবারে মাছটাকে বেছে নিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে আমাকে এবার রেডি হতে হবে অফিস যাওয়ার জন্য। তার আগে আবার আরেকটুখানি কাজ আছে, সেটা হচ্ছে ঘর বারান্দাটা মোছা হয়নি, সেই মোছার কাজটা থেকে গেছে। ভাবলাম মাছটা আগে বেছে নিই, কারণ মাছটা নরম হয়ে যেতে পারে, তারপরে মোছামুছি কাজটা একটু পরে করে নেব। চলো তাড়াতাড়ি করে বাছতে হবে, একদম লেট করা যাবে না, তাড়াহুড়ো করে বাছতে হবে। এই মাছটা অনেকটাই মাছ আছে, অর্ধেকটা বৌদিদেরকে দেওয়া হলো আর অর্ধেকটা আমাদের নেওয়া হলো, নাহলে আরও অনেকটা লেট হতো আমার এই মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করতে। ওদেরকে যেহেতু অর্ধেকটা দেওয়া হয়ে গেল, একটু আমার আরাম হলো। তো তাড়াতাড়ি করে বাছতে হবে, একদম লেট করা যাবে না। আর এই দেখো মাছগুলো এইভাবেই বাছতে হয়। আর যেহেতু বরফে ছিল, সেই জন্য কি হচ্ছে, যে মাছের ভেতরের যে নাড়ি ভুড়ি সেইগুলো সহজে বেরিয়ে আসছে না, খুব কষ্ট করে একটু করে বের করতে হচ্ছে। তার জন্য মানে জমাট বেঁধে আছে এখনও, বরফের ভেতরে ছিল তো মাছগুলো, ওই জন্য এখনও জমাট বেঁধে আছে। তো চলো তাড়াতাড়ি বেছে নিতে হবে, তাড়াতাড়ি বেছে নিই, কাজটাকে আমি কমপ্লিট করে নিই। যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি অফিস যাব, কিন্তু কোনো দিন হয়ে উঠছে না, সেই লেট, প্রত্যেক দিনই লেট, কোনো না কোনো কারণে লেট হচ্ছেই। আগের দিন দেখোই না, কালকেও একটা মাছ এনেছিল, কালকে মাছ আনার কারণে লেট হলো। এই সকাল সকাল এই মাছ ধোয়া, বাছা, কাটা, পরিষ্কার করা, এই কাজটা যেন মনে হয় একটা বাড়তি কাজ। এই কাজটা যদি আবার এসে পড়ে, তাহলে মনে হয় যেন আরেকটু সময় খেয়ে নেয়, কিন্তু কি করব, খেতে তো হবে, খেতে গেলে করতেও হবে, এরকমভাবেই চলে যাচ্ছে প্রত্যেকটা দিন। তো ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই মাছের আঁশগুলো এত ছোট ছোট হয়, এত সরু সরু হয়, আর এই মাছগুলো এমনিতেই নরম, মাছগুলো ধুতে গেলেই যেন অর্ধেক মানে পেট খসে চলে যায়, এরকম একটা মাছ। তো খুব যত্ন সহকারে বাছতে হলো, এবং বাছার সময়তেও কষ্ট করে আস্তে 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 সাবধানে বাছতে হলো, আর এখন ধোয়ার টাইমেও তাই যত্ন সহকারে আস্তে আস্তে বাছতে হলো। তবুও দেখো একটার পেটটা একটুখানি হয়ে গেছে, ফেঁসে গেছে। পেট তো ফাঁসবেই, খয়রা মাছ মানে পেট ফাঁসবেই, কিচ্ছু করার নাই। তো দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি, কি সুন্দর ধোয়া হয়েছে না? কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে না? খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর মা এদিকে পেঁয়াজ কাটতে বসে গেছে, পেঁয়াজ দিয়ে হবে, অনেকটা পেঁয়াজ লাগবে, তাই পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে।
আর এই পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে যা জল আসে, এই পেঁয়াজ কাটা কাজ আমার দ্বারা কখনো সম্ভব হয় না। পেঁয়াজ কাটতে গেলে কান্নাকাটি করে মরে যেতে হয়, ওই জন্য পেঁয়াজ কাটা কাজ আমি নিও না। এটা মায়েরই কাজ, তাই মাই করে নিচ্ছে। তো অনেকটা যেহেতু পেঁয়াজ লাগবে, পেঁয়াজ মা কেটে নেক, আর আমি এদিকে চলো বাটাবাটি কাজটা করে নিই। অন্য মশলা যেগুলো লাগে সেগুলো বাটা আছেই, আর এখানে আমি বেটে নিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষেটা একটুখানি লাগবে, খুব বেশি বাটিনি, একটুখানি বেটেছি। তো চলো মশলাটা বেটে নিয়ে, আর আমি আজকে মানে মাছ মা রান্না করবে, আমি থাকতে পারবো না, আমাকে খুব তাড়াহুড়ো করে চলে যেতে হবে। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:30। 10:30 বাজে, এখনও আমার স্নান হয়নি, খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তারপরে তো আগে শুনলেই এখনও ঘর বারান্দা মোছার কাজ একটুখানি থেকে গেছে, ওই কাজটা আমি সকালবেলাতেই করে ফেলি, কখনো আমি এই কাজটা ফেলে রাখি না। ঘর বারান্দা ঝাড় দিয়েই আগে ঘর বারান্দাটাকে মুছে নিই। কিন্তু আজকে কি হয়েছে, আজকে মাছ এনেছে বলে আমি ঘর বারান্দাটা মুছতেও বসিনি, যে আগে মাছ বাছার কাজটা করে নিই, তারপরে ঘর বারান্দা মুছবো। এই দেখো, তাহলে চলো ঘর বারান্দাটা মুছে নিই। আর খুব তাড়াহুড়ো করে ঘর বারান্দাটা মুছতে হবে, একদম মানে ধীর স্থিরভাবে মুছলে চলবেই না, খুব তাড়াহুড়ো করে ঘর বারান্দাটা শর্টকাটে মুছে নিয়েছি। তবে আজকে ঘর দুটো মুছিনি, আজকে বারান্দাটা শুধু মুছেছি। জানি লেট হয়ে গেছে, এবার ঘর মুছতে গেলে আরও খানিকটা লেট হয়ে যাবে, তাই চলো বারান্দাটা আজকে মুছে শুধু কমপ্লিট করে রেখে দিই। আর এইদিকে মা মাছ রান্না করবে, তার জন্য মা করছে, প্রস্তুতি চলছে মায়ের। তো প্রথমে দিয়ে দিয়েছে মশলাগুলো, যেগুলো হচ্ছে আদা, রসুন, জিরে, আর যেটা আমি বাটলাম সেটা হচ্ছে সাদা সর্ষে, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার রান্নাই আমাদের বাড়িতে বেশি হয়, তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আর একটুখানি দেবে, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা একটুখানিই দেবে শুধু কালারটার জন্য। আর কাঁচা লঙ্কাতে তো কালার হয় না, ওই জন্য শুধু লঙ্কার গুঁড়োটা একটুখানি কালার করার জন্য দেবে। আমরা তো সকলেই জানি না যে আগে কি দর্শনধারী, তারপরে গুণবিচারী। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা কি হয়, সেটার প্রতি আগ্রহ মানুষের বাড়ে। তো কি খেতে যাই হোক না কেন, একটুখানি দেখতে ভালো লাগলে খাওয়ার প্রতি মনে হয় যেন আকর্ষণটাও বাড়ে, তাই না? মনে হয় যেন জিনিসটা দেখতে ভালো হয়েছে মানে খেতেও ভালো হবে, তার জন্য দর্শনধারী তো করতেই হবে। আর দর্শনধারী করতে গেলে সেটাকে সুন্দর করে সমস্ত কিছু দিয়ে রান্না করতে হবে। এই যা একদম সাদা ফ্যাক ফ্যাক করছে, সাদা ফ্যাক ফ্যাক করলে তো চলবে না, কেমন যেন মনে হচ্ছে। আর একটুখানি মনে হচ্ছে লাগবে, তো আর একটুখানি লাগবে, কি লাগবে সেটা হচ্ছে আর একটুখানি তেল দেব, আর একটুখানি হলুদ দেব, একটুখানি হলুদ আর একটুখানি তেল। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে বাকি আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সেটা আবার দেখো সুন্দর হয়ে যাবে, কি দারুণ হবে না? মানে কালারটা চলে আসবে। দেখো দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবারও ভালো করে মাখিয়ে নিতে হবে, আর সাবধানে মাখাতে হবে। আর খুন্তিটা কি বড় মা ঢুকিয়েছে, দেখো খুন্তিটা এত বড় ঢুকিয়েছে, আর খুব সাবধানেই কিন্তু মাখাতে হচ্ছে। এই মাছগুলো সত্যি কথা খুবই নরম হয়, মাছগুলো এত নরম হয় যে মাছগুলোর গায়ে হাত দেওয়াই যায় না। তবে খেতে ভালো লাগে, কাটা থাকে ঠিকই, কিন্তু খেতে খুব সুন্দরই লাগে। আর একটুখানি কি দিয়ে দিতে হলো, জল। এইবার তো জল দিয়ে দিল মা, আর এইটা না মা ঠিক ভালোভাবে বুঝতে পারে যে কতটুকু জল লাগবে, ঠিক পরিমাণ মতোই জল দিয়ে দেয়। আমি কিন্তু কখনো বুঝতে পারি না যে কতটুকু জল দেব। জল আসলে মারা তো সব কিছুই ভালো জানে, তাই না? মাদের দ্বারাই তো সব কিছু সম্ভব, আমাদের দ্বারা তো এইভাবে এত কিছু সম্ভবই না, তাই না? কি করা যাবে, মারা সব জানে, আমরা তো কিছুই জানি না, অনেক কিছুই শিখতে হয় এখনও। তো চলো মাছ সাজানো তো কমপ্লিট, এইবারে মাছটাকে আঁচে বসাতে দেরি।
তো ফাইনালি আমি এখন চলে এসেছি সন্ধেবেলায়, আর আমি অফিস থেকে এসে ভাত খেতে বসেছি। আর মা আমার জন্য ভাত রেডি করে রেখেছে দেখো। তো সকালের যে মাছটা মা সাজিয়ে রান্না করেছিল সেটাই তোমাদেরকে দেখালাম। আর আজকের মেনুতে ছিল স্যালাড ছিল, আর এটা হচ্ছে ফুলুরি টক দিয়ে, মানে তেঁতুলের টক দিয়ে ফুলুরি রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ছিল কি, সেটা হচ্ছে ছোলার ডাল মাছের মাথা দিয়ে, ছোলার ডাল আলু আর মাছের মাথা দিয়ে। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডালটাও কিন্তু দারুণভাবে চলে যায় ভাতের সঙ্গে, তাই না? খুব সুন্দর লাগে মাছের মাথা দিয়ে মুগ ডালের এই তরকারিটা। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর সকলকে সুস্থ এবং ভালো রেখো। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগিং ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।